আমি সাদ্দাম হুসাইন আল মাজিদ, প্রেসিডেন্ট অফ ইরাক, আপনাকে একজন ইরাকি ধরে নিয়ে কথা বলছি। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি ইরাকের প্রেসিডেন্ট ছিলাম যখন কুয়েতে আক্রমণ চালানো হয়। দুঃখজনকভাবে একজন ইরাকির থেকেই আমার উপরে এই অভিযোগ আসলো। এটা কি ন্যায় বিচার হলো? সেই কুয়েত যারা বলেছিল সকল ইরাকি মেয়েদের রাস্তায় 10 দিনারের পতিতা বানাবে, আমি ইরাকের সম্মান রক্ষা করেছি এবং কুয়েতের ওপর ইরাকের ঐতিহাসিক অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছি। ইয়োর অনার, আমি যখন কথা বলবো তখন আপনি আমাকে আপনার ভাই মনে করবেন একজন ইরাকি হিসেবে। আমি এই আদালতের মৃত্যুদণ্ডকে ইরাকি জুতার চেয়ে কম কদর করি। আমি ফাঁসির দড়ি গলায় নিয়ে ভীত নই। আপনি আমাকে চেনেন পৃথিবীর বাকি মানুষ থেকে অনেক বেশি। কাউকে আমার ইতিহাস বলতে হবে না। 1959 থেকে আজ পর্যন্ত আপনি সবই জানেন। আমি জানি আপনাকে প্রেশার করা হচ্ছে। আমি আপনাদেরকে 30 বছর যাবৎ সেবা করেছি। এটি একটি ক্রিমিনাল কেস। আমাকে কথা বলার সুযোগ দিন। আমি এখানে সাদ্দাম হুসাইনকে ডিফেন্ড করতে আসিনি। আমি আগেই বলেছি, সাদ্দাম হুসাইন এতই উঁচু যে এমনকি তার নিজেকে নিজেও ডিফেন্ড করার অধিকার নেই। আমি এখানে আপনাদেরকে ডিফেন্ড করতে এসেছি। আমি এখানে ইরাকিদেরকে ডিফেন্ড করতে এসেছি। কোন সংবিধান দ্বারা আমার বিচার হবে? যে সংবিধান সাদ্দাম হুসাইন সাইন করেছিল, নাকি সেই সংবিধান যা আমেরিকানদের দ্বারা লিখিত? রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। আমি 2 বার আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এখন নামাজের সময়। আপনি শোনেননি। আমি কাউকে বিব্রত করতে এসব বলছি না। কোনো ইরাকিকে ক্ষতি করলে আমার সেই রকম কষ্ট অনুভূত হয় যেরকম কষ্ট সে পেয়ে থাকে। এই জন্য নয় যে আমি তাকে ভয় করি কিংবা কোনো মানুষকে ভয় করি। আমি শুধু ভয় করি আল্লাহ তাআলাকে। 25 বছর আগেও আইন যা লেখা আছে সেই অনুযায়ী এই আমেরিকান কথিত তৃতীয় বিশ্বের এই দেশে বিচার হতো। এখন কি হয়? কোনো বন্দীকে মারা হয়নি। আমার পুরো দেহে আঘাত করা হয়েছে। এর কিছু চিহ্ন এখনও আছে। সবাইকে টর্চার করা হয়েছে। আবু নাদিয়ার হাড্ডি পর্যন্ত বের করা হয়েছে। তারা মিথ্যাবাদী। তারা ঘোষণা দিল আমাদের দেশে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে। এখন বলছে তারা পায়নি। কিন্তু সাদ্দাম মিথ্যে বলেনি। আমি এখনও আমাকে করা আঘাতের চিহ্ন দেখাতে পারি। ইরাক কখনোই মিথ্যাবাদীদের গ্রহণ করেনি, আজও করবে না। আমেরিকান গণতন্ত্র এইখানে লজ্জা নিয়ে এসেছে। তারা আমার হাতঘড়িটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমি এইসব বলছি যাতে আপনি তুলনা করতে পারেন। তারা আমার পরনের শহীদুলটাও ছিঁড়ে ফেলেছে। মনে করেছে সাদ্দাম হুসাইনের সম্মানকে ছোট করবে। মনে রাখবেন, সাদ্দাম হুসাইন পরনের কাপড় দিয়ে বিবেচিত হয় না, বরং তাদের এই নির্লজ্জ কাজ তাদেরকেই আরো বেশি অপমানিত করল, সাদ্দামকে আরো বড় করল। কিছু ছোট লোক আমার কথা শুনে হাসে। ইয়োর অনার, যে কোনো অবস্থায় ওই বান্দরদেরকে হাসতে দিন। সিংহ গাছের ডালে থাকা বান্দরের হাসিতে বিচলিত হয় না, তাদের হাসতে দেয়। যেমন আমাকে দেখেন, আমি এই সব অপদার্থদের মূল্যই দেই না। সাদ্দাম হোসেন শেষ পর্যন্তও নিজেকে ইরাকের প্রেসিডেন্ট দাবি করা থেকে সরে আসেননি। মধ্যপ্রাচ্যের তেল জাতীয়করণের পেছনে সাদ্দাম হোসেনের অনেক অবদান রয়েছে। তিনি প্রথম তেল জাতীয়করণ করেছিলেন এবং একই পথ ধরে বাকি আরব রাষ্ট্রগুলিও তেল জাতীয়করণ করে। আর এর ফলাফল, তেল থেকে প্রাপ্ত মুনাফা মধ্যপ্রাচ্যের দেশগুলি নিজেরাই ব্যবহার করতে পারছে এবং অবকাঠামো গড়ে তুলছে। আর এজন্যই বাংলাদেশ থেকে বহু কর্মী মধ্যপ্রাচ্যে কাজ করার জন্য যেতে পারছে। একটা সময় ইরাকেও বহু দেশের কর্মীরা যেত, এমনকি আমেরিকা থেকেও কাজ করার জন্য মানুষ ইরাকে যেত। এখানে ব্যক্তি সাদ্দাম হোসেন খারাপ ছিলেন নাকি ভালো ছিলেন সেটা বিবেচনা করা হচ্ছে না, বরং তার কৈফিয়তটাই তুলে ধরা হয়েছে। এদিকে 2006 সালের 30শে ডিসেম্বর ঈদ উল আজহার দিনে সাদ্দামকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। ফাঁসির কিছুক্ষণ আগে সাদ্দামকে সবসময় পাহারা দেয়া আমেরিকার 12 জন সদস্যের একজন স্টিভ হাসিনসনকে সাদ্দাম তার রেমন্ড ওয়েল ঘড়িটা অনেকটা জোর করেই উপহার দেন। সাদ্দামকে ফাঁসি দেবার জন্য জল্লাদের হাতে তুলে দেবার ওই 12 জন সেনার সকলের চোখে পানি চলে আসে বলে বইটিতে স্বীকার করেন উইল বার্ডেন ওয়ারপার। ফাঁসি কার্যকর করার পর রক্ষী রজারসন নিজেদেরকেই সাদ্দামের হত্যাকারী ভাবতে থাকেন এবং সাদ্দামকে নিজেদের অনেক আপনজন হিসেবেও অভিহিত করেন। সাদ্দামের মৃত্যুর পর তার রক্ষীরা অনেকটা শোক পালনের মতো অবস্থায় চলে যান। তারা সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাদ্দামের মৃত্যুর পর মানুষ তার লাশের উপর থুতু ছিটিয়ে দিচ্ছিল। রক্ষীদের মধ্যে একজন হাত জোর করে তাদেরকে থামানোর চেষ্টাও করেছিলেন। সাদ্দামের প্রতি এভাবে অপমান প্রদর্শন করায় সে ঘটনার পরপরই মার্কিন সেনাবাহিনী থেকে ইস্তফা দেন হাসিনসন এবং সেই দিনের ক্ষোভ এখন পর্যন্ত তার মনে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতোই চলমান। ঘটনার প্রায় 11 বছর পেরিয়েছে। অনেকে হয়তো ভুলেই গেছেন সে সময়ের স্মৃতি, তবে ভোলেননি সেই 12 জন তরুণ রক্ষী যারা ফাঁসির আগ মুহূর্ত পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছিলেন অখ্যাতিপূর্ণ ইরাকি নেতা সাদ্দাম হোসাইনকে। ভুলেননি উইল বার্ডেন ওয়ারপার, হয়তো ভুলতে চাননি কখনোই। তাই সমগ্র বিশ্ববাসীকে জানালেন সেই 6 মাসের কাহিনী, যে ইতিহাস অব্যক্ত ছিল পৃথিবীর মানুষের কাছে। প্রিয় ভিউয়ার্স,
সাদ্দাম হোসেনের এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন।